আমাদের রেজাউল করিম বাদশা ভাইকে আমি বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে দোয়া ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব সরকার মুকুল উপস্থিত হয়েছেন। আমার জেলা বিএনপির সংগ্রামী সম্পাদক জনাব শহীদুল নবী সালাম উপস্থিত রয়েছেন। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব উপস্থিত রয়েছেন। আমাদের জেলা মহিলা দলের সভানেত্রী আব্দুল শাহজাদি, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জয়েন্ট সেক্রেটারি আমাদের রনি, আমাদের এখানে ছাত্র দলের সভাপতি হাইদুল সন্তান, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি শুভ এবং আমাদের শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাওন, সাধারণ সম্পাদক হোসেন আলী, সিফা, শিপন, রাঙ্গা, রিমন, সাইদুল সহ আমার বর্ষজনী দলের সভাপতি মুকবুল, যুব দলের সুজন, উপস্থিত অনেক প্রিয় নেতৃবৃন্দ আমার রয়েছে এবং সম্মানিত বিএনপির সভাপতি সাজু, সাধারণ সম্পাদক রাশেদ সহ বিএনপি অঙ্গ সভাপতি শহরের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই সংক্ষেপ, আমি আরো কয়েকটি জায়গায় অ্যাটেন্ড করে এখানে এসেছি। রাত মাঝপথে আমাদের জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার উনি আসতেছেন। আমি আজকে আপনাদের কাছে যে কথাটি বলতে চাই সেটি হলো, আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং আমাদের বগুড়া সন্তান, বগুড়া হামলা জনাব তারেক রহমান বগুড়া সদর 6 জন থেকে নির্বাচিত হয়েছে এবং ইনশাআল্লাহ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আমাদের বগুড়ার অহংকার, বগুড়ার গৌরব। আজকে বগুড়া সদরের 6 আসনটি মর্যাদার আসন, সেই আসনটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই 6 আসনটি তার প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য আমাকে বিএনপি থেকে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, সকলের দোয়া চাই এবং ইনশাআল্লাহ 9 তারিখে এই নির্বাচনে প্রত্যেককে আপনার ভোট কেন্দ্রে অংশগ্রহণ উপস্থিত নিশ্চিত করবেন এবং ধানের শীষের পক্ষে যাতে রায় হয় এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বগুড়া 6 আসনকে বিপুল ভোটে আপনাদের নির্বাচিত করতে হবে। কারণ বিগত 16 বছর আমরা কোন উন্নয়ন পাইনি। বগুড়ার মানুষ সর্বপ্রকার উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। বগুড়ার মানুষ পিছিয়ে ছিল। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই বগুড়াকে আমরা উন্নয়ন দিতে চাই। বগুড়ার অনেক উন্নয়ন কাজ করতে হবে। বগুড়ার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। বগুড়ার মানুষের কর্মসংস্থান করতে হবে। বগুড়ার সন্তানদেরকে চাকরি দিতে হবে। আমাদের অনেক উন্নয়ন, এই উন্নয়ন কাজগুলো করতে হবে। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, আপনারা দেখেছেন। সেই যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে তিনি পথ চলা শুরু করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আমাদের বিএনপি নেত্রীরা কোনো ভোট দেবে না, ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না। তিনি গাড়ি বহন করে নিয়েছেন, মাত্র 4টি গাড়ি নিয়ে চলাচল করছেন। তিনি তার প্রধানমন্ত্রী কার্যালয় অফিস না করে সচিবালয়ে তিনি অফিস করছেন, যেখানে তিনি বলেছেন 100 সচিবকে আমার মন্ত্রণালয় দেওয়ার দরকার নাই, আমি নিজেই সচিবালয়ে আমি অফিস করবো। এই যে যুগান্তকারী পদক্ষেপ, মাত্র 12 দিনের মাথায় 10,000 টাকা কৃষি ঋণ মৌকুব করে দিয়েছেন। আমাদের কৃষকদের কৃষি ঋণ মৌকুব করে দিয়েছেন। এই যে কাজগুলো শুরু করেছেন এবং ইনশাআল্লাহ আগামী 10 তারিখে ফ্যামিলি কার্ড উদ্বোধন হবে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় উপস্থিতি, আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রী যেন দীর্ঘায়ু হয়, সুস্থ থাকে এবং এদেশের মানুষের কল্যাণ করতে পারে, এদেশের মানুষের সেবা করতে পারে। তার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, আলমত রহমান কবর জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন যেন এই বিএনপি এদেশের মানুষের পাশে থাকতে পারে। আমি আমার বিএনপি
সর্বপক্ষে নেতাকর্মীদের বলতে চাই, আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে তাকিয়ে দেখুন, তিনি যেভাবে চলাফেরা করছেন, যেভাবে দেশের মানুষের মন জয় করছেন, আমাদেরও সেইভাবে এদেশের মানুষের পিছন থেকে এদেশের মানুষের সেবা করতে হবে, এদেশের মানুষের মন জয় করতে হবে, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে যেন কোনো রকম অপবাদ না হয়, কোন রকম বিএনপি নেতাকর্মীর এমন কোনো কাজ করবেন না যাতে বিএনপি মানুষের কাছে হয়, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান হয়, সেই দিক বিবেচনা করে আমাদের চলতে হবে। আমরা চাই সামনের বাংলাদেশ, আমরা চাই মানবতার বাংলাদেশ, আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। এই বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্ব দেবেন আমাদের মহান নেতা জনাব তারেক রহমান। ইতিমধ্যে আমাদের সাংগঠনিক সম্পাদক খায়রুল দাস এসে উপস্থিত হয়েছেন। আমি আমার সর্ব সাংবাদিক বন্ধুদের বলতে চাই, আমাদের সাংগঠনিক সম্পাদক রাস্তা মাঝখানে জ্যামে আসতেছিলেন, তো কাজে আমি আর বলতে পারবো না। আমি আপনাদের সকলকে আবারও অনুরোধ করবো, বগুড়ার উন্নয়নে 9 তারিখে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শিশুপক্ষের রায় দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন, বগুড়ার উন্নয়নকে ত্বরান্বিত করবেন। এই আশা আপনাদেরকে সকলের সুরক্ষ করে সকলকে রমজানের মোবারক জানিয়ে সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।